আইপিএল মিনি নিলামে মোস্তাফিজকে দলে নিয়ে এবার বিশ্বাসঘাতকের তকমা পেলেন শাহরুখ খান। জুটেছে প্রাণনাশের হুমকি। উত্তরপ্রদেশ বিজেপি নেতার কড়া হুঁশিয়ারিতে আছে বাংলাদেশের কাটার মাস্টারও। আইপিএল খেলতে গেলে বিমানবন্দর থেকে বের হতে না দেওয়ার আলটিমেটাম দিয়েছেন সঙ্গীত সোম। ৮ আসর ধরে ৫ দলে খেলা মুস্তাফিজুর রহমান আইপিএলের চেনা মুখ। দল বদলে এবার ৯ কোটি ২০ লাখ রুপিতে নাম লিখিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে। বাংলাদেশের কাটার মাস্টারকে নিয়ে কি ভুলই করলেন বলিউড কিং শাহরুখ খান? ভারত বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের প্রেক্ষাপট টেনে যাকে বিশ্বাসঘাতকের তকমা দিয়েছেন বিতর্কিত বিজেপি নেতা সঙ্গীত সোম। একদিকে বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে, অন্যদিকে তাদের ক্রিকেটারকে আইপিএলে দলে নেওয়া হয়েছে। শাহরুখের মতো দেশবিরোধী অভিনেতা ৯ কোটি রুপিতে মোস্তাফিজকে কিনেছে। আমাদের দেশে এমন বিশ্বাসঘাতকের ঠাঁই নেই। কেবল শাহরুখকে হুমকি দিয়ে থামেননি সঙ্গীত সোম। তার আক্রোশ মুস্তাফিজকে ঘিরেও। আইপিএল খেলতে ভারত গেলে বিমানবন্দরের বাইরে পা ফেলতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। কেবল বিজেপি নেতা সোমই নন, শাহরুখ বিরাগভাজন হয়েছেন হিন্দু আধ্যাত্মিক গুরুদেরও। ভুল শুধরে নেওয়ার সুযোগ দিচ্ছেন অনেকে। কেকেআর যদি তাকে দল থেকে বাদ না দেয় তাহলে এর পরিণাম খারাপ হবে। এখনো সময় আছে শাহরুখের ভুল শুধরানোর, না হলে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাবে। তবে অনেকেই এমন দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে শাহরুখের। তার বিরুদ্ধে বিষাদগারের মূলে বাংলাদেশ বা পাকিস্তান প্রীতি নয়, কাল হয়েছে তার ধর্ম পরিচয়। তারা শাহরুখ খানকে আক্রমণ করছে কারণ তিনি একজন মুসলিম। শুধু আলোচনায় থাকার জন্যই বিজেপি নেতার এমন অপ্রাসঙ্গিক মন্তব্য। মার্চে আইপিএল শুরু হলেও এখনও তারিখ ঘোষণা হয়নি ১৯তম আসরের। সাম্প্রতিক সময়ে টালমাটাল ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক। দুই দেশের উগ্রবাদীরা সেই সম্পর্ক জটিল করে ফেলছে আরও, যার প্রভাব পড়ছে ক্রিকেট মাঠেও। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে এরই মধ্যে নানান জায়গায় নানান প্রতিবাদের দেখা মিলছে। প্রতিবাদ চলছে সামাজিক মাধ্যমেও। তাতে কলকাতা নাইট রাইডার্সে কাটার মাস্টারের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদিও নাম না প্রকাশ করার শর্তে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্মকর্তা নিশ্চিত করলেন হুমকি থাকলেও আইপিএলে ঠিকই খেলবেন বাংলাদেশি তারকা। আমাদের বুঝতে হবে এটা নাজুক পরিস্থিতি। আমরা বরাবরই সরকারের সঙ্গে কূটনৈতিক বিষয় নিয়ে যোগাযোগ রাখছি এবং এমন কিছু শুনিনি যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে। তাই হ্যাঁ, মোস্তাফিজ আইপিএল খেলবে। বাংলাদেশ আমাদের শত্রু নয়। আনুষ্ঠানিক সূচি প্রকাশিত না হলেও টি-20 বিশ্বকাপের পরই ভারতে অনুষ্ঠিত হবে আইপিএল এর পরবর্তী মৌসুম, যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজ। দুই দেশের সম্পর্কের শীতলতায় ভিসা পাবার ব্যাপারেও আছে অনিশ্চয়তা। তবে কাটার মাস্টারের ক্ষেত্রে যে এমন কিছু প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না তাও নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।